চামচামি করলে অন্যখানে করেন, বিএনপিতে না। সেই অবস্থায় আসলাম যে একটা শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। এখানে আপনাদের উমুক ভাই আর তুমুক ভাইয়ের স্লোগান শোনার জন্য আমরা আসি নাই। এবং বারবার বলার পরেও আপনাদের এই আচরণ যারা করেছেন, আমি বিএনপির একজন কর্মী হিসেবে লজ্জিত। আমি শহীদ জিয়ার সঙ্গে কাজ করেছি, আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি, আমি দেশনায়ক তারেক রহমানের সঙ্গে কাজ করছি। দলের হুকুম যদি না মানেন, দলের পরামর্শ যদি না শোনেন, আল্লাহর কসম দল করেন না। চামচামি করলে অন্যখানে করেন, বিএনপিতে না। আপনাদের আচরণে আমি রাজনীতি দেখি নাই, কিছু ব্যক্তির প্রতি চামচামি দেখেছি। আল্লাহ রাস্তাটা বন্ধ করেন, দলের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। আমি তো স্থায়ী কমিটির সদস্য, অর্থাৎ পার্লামেন্টারি বোর্ডের সদস্য। নমিনেশন যারা দেয় সেই কমিটির সদস্য তো আপনারা ইভেন্ট করতেছেন, বুঝতে পারতেছেন না যে নিজেরই ক্ষতি করতেছেন। আপনি যাকে ভালোবাসেন তার ক্ষতি করতেছেন, বুঝতেছেন? বন্ধ করেন এসব। আর আজকের এই দিন বিশেষ করে, যেদিন একজন শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, সেখানে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো ওই শহীদ। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই শহীদের পরিবার, আমার চেয়েও গুরুত্বপূর্ণ। এখানে আমার যেসব নেতারা উপস্থিত আছেন তাদের চেয়েও গুরুত্বপূর্ণ। তো তাদের প্রতি শ্রদ্ধা না জানায় আপনাদের নেতাদের শ্রদ্ধা জানানোর জন্য ঢাকা থেকে কোথাও অনুষ্ঠান ভালো আছে। এই যে আমার মিডিয়ার বন্ধুরা আছেন, অনেকে হয়তো ছবিটিও তুলে ফেলেছেন, খুব ভালো হবে। শোনা মনে ধোমাওড়ার এই এলাকার লোকজন খুব শোনা হবে, এখানে যারা নেতৃত্ব করেন তাদের শোনা হবে। কেন করলেন তা? রাজনীতি বুঝেন না, দেন। আর যদি না বুঝেন তাহলে করেন কেন? আপনাদের কতবার নিষেধ করা হয়েছে, আমাদের পার্টির সিদ্ধান্ত এটা যে আজকে দেশের একটা দুঃসময় যাচ্ছে, আমরা গণতন্ত্র ফিরে পাই নাই এখনো। আমরা স্বৈরাচার এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো কোনো প্রতিষ্ঠা করতে পারি নাই। সেটা কোনো প্রতিষ্ঠা হবে নির্বাচিত একটা সরকারের মাধ্যমে। যখন এই দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং তাদের ভোটে একটা সরকার প্রতিষ্ঠিত হবে, তখন আমরা বলতে পারবো যে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সেই জন্য যখন কাজ চলছে, সেই সময় যারা পরাজিত শক্তি তারা যখন বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, সেই সময় আরো যারা বিশৃঙ্খলা করে তাদেরকে আমাদের লোক মনে হবে না ওই পরাজিত শক্তির মনে হবে? তাহলে কি করতেছেন আপনারা? বন্ধুরা আমার, মৌলানা সাদিক এবং তার মতো আরো যেসব সহস্রাধিক মানুষ, কোন হিসাবে তার একটু কম কোথাও বেশি, যারা শহীদ হয়েছেন, আমি তাদের সবার আত্মার মাত্রার কামনা করছি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। যারা আহত হয়েছেন আমরা চাই আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থ করেন, এবং যার যা সাধ্য আছে, এখানে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছে, আমি তাদেরকে অনুরোধ করবো যার যা সাধ্য আছে তাই নিয়ে ওই মানুষগুলির পাশে দাঁড়ান। তাদের আমরা গত 16 বছর ধরে এই লড়াইটা করে চলেছি। আমাদের হাজারের বেশি মানুষ খুন হয়েছে, আমাদের 700-এর বেশি নেতা কর্মী খুন হয়েছে।
প্রায় 1.5 লক্ষ মামলা দিয়ে আমাদের প্রায় 65 লক্ষ নেতা কর্মীকে হয়রানি করা হয়েছে। আমাদের অসংখ্য নেতা কর্মীকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আহত করা হয়েছে। এই যে লড়াই, সেই লড়াইয়ের একটা পর্যায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো এবং দেশ থেকে স্বৈরাচারের বিদায় হলো। আমরা হাসিনা সরকারের পদত্যাগ চেয়েছিলাম, রাজি হয় নাই, দেশত্যাগ করতে হয়েছে। আমরা বলেছিলাম একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিন, পদত্যাগ করা লাগবে না, যারা জিতবে তারা ক্ষমতা আসবে, পদত্যাগের লজ্জা হবে না, সেটাও রাজি হয় নাই। এখন কি হলো? পদত্যাগও করলাম, দেশত্যাগও করলাম। বাংলাদেশের ইতিহাসে এরকম অপমান, এরকম লজ্জা আর কারো কপালে হয় না। অত্যাচার, নিপীড়ন করলে এটাই হয়। তাই আমি আপনাদের অনুরোধ করব, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদেরকে শৃঙ্খলা থাকতে হবে, শান্তিতে থাকতে হবে। কোন রকমের চাঁদাবাজি, দখল, অত্যাচার, নিপীড়নের মধ্যে যাওয়া যাবে না। আর গেলে কি হয় এটা তো দেখলাম আমরা। আমাদের নেত্রী দেশের যেরকম খালেদা জিয়া বলেছেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাইকে বলেছেন যে সবাই সাংগঠনিক ভাবে দায়িত্ব পালন করুন, সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করুন, যারা শহীদ হয়েছেন, সুস্থ আছে, তাদের পাশে দাঁড়ান। কিন্তু কোন রকমের চাঁদাবাজি, দখলদারি, কোন রকমের অত্যাচার, নিপীড়নের মধ্যে যুক্ত হবেন না। আমরা বলেছি যে আমাদের কোন সফরে কোনো বহর থাকবে না, কোনো মোটরসাইকেল আগে পিছনে থাকবে না। আমি আজকে বলে দিচ্ছি, প্রিন্সিপাল বলেছেন, তারপরে বলি, আমার এই মিছিলের আগে যদি কোনো মোটরসাইকেল থাকে কিংবা পিছনে আধা কিলোমিটার বা 1 কিলোমিটারের মধ্যে সামনে পিছনে গাড়িতে লোক থাকবে, তাদেরকে বলবো যে তালিকা করেন কারা এরা, ওদেরকে আমাদের দলের দরকার নাই। দলের হুকুম যে মানবে না, দলের সিদ্ধান্ত যে মানবে না, সে আমার দলের লোক। অনেক বড় বড় সমাজযাত্রা করেছি, করি নাই? ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো করবো, কিন্তু এখন ওটা সময় না, সেই জন্য মানা করা হয়েছে। আপনারা আমাদের কথায় জান দিয়ে ফেলছেন, আমাদের কথায় জেল খাচ্ছেন, আমাদের কথায় অনেক কষ্ট করছেন, আমাদের কথায় এটা পারবেন না। ধন্যবাদ আপনাদেরকে। আমি রোমানকে অনুরোধ করবো এরপরের অনুষ্ঠান সুযোগ্য করার জন্য। আর আপনারা এই বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে অনেকেই কষ্ট করে দূরে থেকে আসছেন, অনেকে অনেক অনেক দূর থেকে আসছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। পরিবার সামনে আসবেন প্লিজ। শহীদ মোহাম্মদ সাদেক। আপনাদের আসসালামু আলাইকুম।